প্রথম এলাম আমরা বাড়া ইমামবাড়াতে, এটি লখনউয়ের সবচেয়ে বড় এবং বিখ্যাত পর্যটন স্থান। এই স্থানটি ঘুরে দেখতে 2-3 ঘন্টা সময় লাগতে পারে। এই স্থানটি 1784 সালে আসফউদ্দৌলা তৈরি করেছিলেন। এই জায়গাটি আসাফি ইমামবাড়া নামেও পরিচিত ছিল। এই জায়গাটি কিন্তু মসজিদও নয়, আবার সমাধিসৌধও নয়। আসফউদ্দৌলা তার আবাসস্থলের মানুষের কল্যাণের জন্য এই ভবনটি তৈরি করেছিলেন। বাড়া ইমামবাড়ার প্রথম তলায় আপনি একটি বড় গোলকধাঁধা দেখতে পাবেন। যে দরজা দিয়ে আপনি প্রবেশ করছেন সেখান থেকে বেরিয়ে আসা কিন্তু খুব কঠিন। এটি আসলে একটি বিভ্রান্তিকর গোলকধাঁধা, তাই এটি এমন একটি জায়গা যেখানে কিন্তু আপনার একা ভ্রমণ করা উচিত নয়। আপনি এর অসংখ্য গলির মধ্যে হারিয়ে যেতে পারেন সহজেই। আর হ্যাঁ, লখনউয়ের ভুলভুলাইয়াতে প্রায় 1000টি পথ এবং 489টি দরজা রয়েছে। এই ভবনটি মুঘল স্থাপত্যের একটি দুর্দান্ত উদাহরণ। এটি নির্মাণের পিছনে একটা ইতিহাস আছে। সেটা হলো 1784 সালে লখনউতে, যেটা তখন আওধ নামে পরিচিত ছিল, সেখানে দুর্ভিক্ষ দেখা দেয়। দুর্ভিক্ষ এতটাই তীব্র ছিল যে সাধারণ মানুষকে দারিদ্র্যের মুখোমুখি হতে হয়েছিল। তো সাধারণ মানুষ এবং অভিজাত উভয়ের জন্যই খাবারের অভাব হয়েছিল। আসফউদ্দৌলা সেই সময়ের আওধের নবাব ছিলেন। দরিদ্র ও বেকারদের আয়ের উৎস হিসেবে তিনি বাড়া ইমামবাড়া নির্মাণের দায়িত্ব দিয়েছিলেন। দুর্ভিক্ষ প্রায় 1 দশক স্থায়ী হয়েছিল এবং নির্মাণও সেই সময়কাল ধরে চলেছিল। বলা হয়ে থাকে যে শ্রমিকরা সকালে যে কাঠামো তৈরি করত, রাতে অভিজাতরা সেটা ভেঙে ফেলত, যাতে দুর্ভিক্ষের সময় শ্রমিকরা কখনো বেকার না থাকে। নবাব সেই জন্য এই চিত্তাকর্ষক ইমামবাড়া নির্মাণ করেছিলেন। এটার জন্য প্রায় 20,000 লোক নিয়োগ করা হয়েছিল। আমাদের গাইড তার অনবদ্য নাটকীয় স্টাইলে এই প্রভাতটি সম্পর্কে বলেন যে দেয়ালেরও কান আছে। তিনি ভুলভুলাইয়াতে আমাদের একটি জায়গায় নিয়ে যান যেখানে আমরা এক প্রান্তে দাঁড়িয়েছিলাম আর তিনি অন্য প্রান্তে। তিনি সেখান থেকে একটি দেশলাইয়ের কাঠি জ্বালান এবং সেটার শব্দ আমরা অন্য প্রান্তে দাঁড়িয়ে শুনতে পেয়েছিলাম। এখানে বেশ কিছু সরু সুড়ঙ্গ আছে, কিন্তু মজার ব্যাপার হলো সবগুলোতেই ভালোভাবে বায়ু চলাচলের ব্যবস্থা ছিল। গাইড আমাদের সেই গল্পগুলি বলেছিলেন যে কিভাবে ব্রিটিশ সৈন্যরা গোলকধাঁধায় হারিয়ে গিয়েছিল এবং আর কখনো ফিরে আসেনি। কিছু পথ বন্ধ এবং সীমানার বাইরে। একটু এদিক ওদিক ঘুরে আমরা ভবনের ছাদে এলাম। এই ছাদটি একটি সুন্দর জায়গা যেখানে জটিল নকশা করা জানলা আছে। ছাদ থেকে আপনি পুরো কমপ্লেক্সটি দেখতে পাবেন। এছাড়া ছাদ থেকে রুমি দরওয়াজা, আসিফি মসজিদ, হুসেনাবাদ ক্লক টাওয়ারের পাশাপাশি গোমতী নদীর ধারে লখনউ শহরেরও এক অত্যাশ্চর্য দৃশ্য দেখা যায়।